তো গাইস, দু তিনটে রাইডার আমরা এখানে দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে, ওরা আমাকে হ্যান্ডশেক করলো, বললো ভালোই গাড়ি চালাচ্ছ। কারণ আমরা অনেকক্ষণ ধরে কন্টিনিউ ওর সঙ্গে আসছি, ও একটু আগে পেছনে আসছে, চিনি না যাতে হোক, ওরাও একটা রাইডার, ওরা হয়তো আই থিঙ্ক কলকাতা থেকে আসছে। তো দেখাচ্ছি তোমাদের। গাড়িটা দেখতে হবে, হ্যাঁ গাড়িটা দেখতে হবে। এই যে ওটাও ডাব্লিউপির গাড়ি। ভালো একটা গান চালিয়ে যাচ্ছে, খুব ভালো মজা রে। আমরা না গান না বাল কিছু, ছি ছি ছি। হেলমেট গুলা বাবারে, 7,500 টাকা করে দাও। তাহলে আগে যাবো না নাকি? দাদা তোমরাই চলে যাও, আমরা যাবো না, বাড়ি চলে যাচ্ছি। बैग गिर गया, बैग। ওদের 1 লাখ টাকা স্যালারি, আমাদের কোথায় 10,000 টাকা স্যালারি, তো কি করে হবে গাইস? খুব কষ্ট জীবন, আমরা এরকম করে রাইডিং করছি অনবরত, আমাদের একদিন ঠিক হবে। এই যে এখানে মহাকুম্ভের পতাকা গুলো আছে, তোমরা যে আসবে এখান থেকে নিতে পারো। আমাদের লাগাবো না গাইস, আমাদের সামনে বজরংবলী লাগিয়ে নিয়েছি। তো রাইডার গুলো পেছনে পড়ে গেছে গাইস, হ্যাঁ পেছনে আসছে, পেছনে পড়ে গেছে গাইস। মারা বন্ধ করে দিই নাকি? হ্যাঁ বন্ধ করে দে। तो बिहार का बहुत হ্যাঁ গাইস, তো আমরা আমাদের রাইডিং গ্রুপে আছি কুম্ভ মেলায়। ওই যে সামনে দুটো গ্রুপ যাচ্ছে, তো ওদের সঙ্গে যাচ্ছি। ও হচ্ছে আমাদেরই পার্টনার, কলকাতা থেকে আসছে, আমাদের ফোন করে আমরা ওই বিহারে ঝাড়খণ্ডে এক হলাম। তো এখন 3টে ভাই একসাথে হচ্ছে, সামনে একটা রয়্যাল এনফিল্ড, পেছনে আর একটা মেটিওর, আর পেছনে আমার গ্রিন হার্ট বিস্ট। अभी हम लोग रुकेंगे नहीं, आप लोग रुकेंगे तो एकदम प्रयागराज। तो यही हम लोगों का मोटिव है, हम लोग कहीं भी नहीं जाएंगे। तो ग्रुप मिला है एक साथ, बहुत बढ़िया लग रहा है। सुंदर आगे नहीं हमारे तो बहुत लेट होते, बाकी रास्ता तो ना देखते वक्त बाप रे सुंदर रोड। বিহারের মধ্যে না প্রচুর ট্রাফিক ছিল ধর, তো সিটিটা ভিডিওটা করতে পারিনি, সেই জন্য আমরা একটু বাইরে এসে ভিডিওটা শুরু করলাম। খুব সুন্দর।
হ্যাঁ उधर भी राइडिंग किया है। बुलेट लेके जा रहे हैं और हम 5th गियर पे जा रहे हैं। तो यही हमारा राइडर है। बहुत मजा आ रहा है राइडिंग करते करते गंधुआ। এত সুন্দর মজা কি বলবো, জীবনে ফার্স্ট টাইম এরকম মজা করছি। আরেকবার ব্যাঙ্গালোর থেকে যখন আসছিলাম তখন আমরা ভিডিও করতে পারিনি। তো সামনে দেখতে পাচ্ছি সুন্দর পাহাড়টা, সামনে সুন্দর পাহাড়, পাহাড়ের মধ্যে দিয়ে লেগে চলেছি আমরা সবুজ জমিন নিয়ে। 3টে বাইক 3টে ডিস্টেন্স দাঁড়িয়ে আছে। হ্যাঁ তো গাইস দেখো ভিউটা, হোয়াট এ ভিউ, ওয়াও নাইস। এত সুন্দর ভিউ দেখতে দেখতে চলেছি আমরা প্রয়াগরাজ। এখানে কত রাইডার, এখানে কত রাইডার, সবাই ধরে রাইডার আর রাইডার। ওইটা শ্যামলী বাস, কাম টু প্রয়াগরাজ। তো আমরা এখন রাস্তাটা সোজা চলে যাচ্ছি। সামনে কি মোড় আছে দেখতে হবে, জানি না, ম্যাপ ছাড়া আমাদের কিছু লাগানো নেই। আমরা ডাইরেক্ট বোর্ড দেখে আসছি, একবার ম্যাপে দেখে নিয়েছিলাম এখান থেকে এখানে যায় ব্যাস। তো আমরা গুগল ম্যাপ খুব কমই একটু দেখি। তো তোমাদের যেতটুকু মানে সাহায্য করার দরকার আমার ভিডিওটা থেকে তোমরা ততটুকুই দেখতে পাবে। তো আমার এই ভিডিওটা সবাই মিলে দেখো, আর যত খুশি পারো একটু শেয়ার করে দিয়ে, লাইক করে দিয়ে গাইস, আর সাবস্ক্রাইব। এটাই তো চাই গাইস, আর জীবনে কি চাই। পেছনে 3টে রাইডার আসছে, ওরা একটু ট্রাফিকে ফেসে আছে, তো 3টে রাইডার পেছনে আছে আর সামনে আমি একজন। তো গাইস জীবনে তো এরকম আপ ডাউন হতেই থাকবে, ব্লগ তো আমরা বানাতেই থাকবো। জীবন একটাই, মহাকুম্ভ একটাই। তো এই মহাকুম্ভতে যদি না যায় তো আর কখনোই আমরা যেতে পারবো না। 144 বছর পর, বাপ রে বাপ, শুনেই তো কেমন লাগে। লাল নীল গাড়ি ছুটে চলেছে প্রয়াগরাজের দিকে। কি হলো? দেখ দেখ জ্বলছে, 4টে জ্বালিয়েছি। गाइस हम लोग अभी
खाना खाने के लिए आया। अरे बांग्लाয় भूख लगा, বাংলায় বল। আমরা এখন খাবার খেতে আসলাম। লাঞ্চ টাইম হয়ে গেছে আমাদের। প্রায় 120 কিলোমিটার রান করলাম। 13:36 বাজে, আর মাত্র 240 কিলোমিটার রান বাকি আছে। হ্যাঁ, আর মাত্র 240টা আমরা অর্ডার করলাম কিলোমিটার বাকি আছে। পনির ভাত ডাল চলরে করে বানিয়ে দেবো। বাকি দেখলে পাপড় দেবে, চাটনি দেবে। আমাদের কোনো ব্যাপার নেই, 200 কিলোমিটার আর 2 ঘন্টা 4 ঘন্টা লাগবে। আরামসে চিল মারতে মারতে চলে যাবে। আস্তে আস্তে যাই, 7 বার দাঁড়িয়েছি তার মধ্যে আরামসে बहुत बढ़िया था। আর মাত্র 150 কিলোমিটার আমরা ইউপি ঢুকে গেছি। তো গাইস দেখতে পাচ্ছ চোখ পুরো লাল হয়ে গেছে। তো এখন আমরা মির্জাপুরে আছি। এই যে লরিটা পাশে দাঁড় করেছি গভর্নরটাকে। বাইকটাকে দাঁড় করেছি, কেমন লাগছে। তো আর এখান থেকে 300 কিলোমিটার আমরা আস্তে আস্তে যাচ্ছি। রাত 7-8টার দিকে একটা হোটেল নেবো। তো ওখানে গিয়ে এত তাড়াতাড়ি গিয়ে আমরা কী করবো, ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি জেলা মেরে মেরে। ভিডিওটা হচ্ছে কেমন লাগছে একটু বলবে আমাদের ভিডিওটা। লাইক সাবস্ক্রাইব করে দেবে। মধ্যে রাইডার সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। হ্যালো গাইজ, এই হালকা করে দাঁড়িয়েছিলাম, এই যে রেডি হয়ে গেছে। গুটকা ম্যান পাঁচ খাচ্ছে না। তো ধাবাটা ভালোই ছিল। ধাবাটা মির্জাপুরে পড়বে। তোমরা যদি কেউ আসো এই রোডটা ধরে, দিল্লি কলকাতা রোডটা ধরে, এখানে অবশ্যই দাঁড়িয়েও। তো আমরা এখন রওনা দিচ্ছি। এখন দাঁড়াবো না, এখন শুধু বাংলাদেশে গিয়ে তোমার সঙ্গে দেখাবে গাইজ। জয় মহাকাল। আমার মোবাইলটা আছে তো, মোবাইলটা ঠিকঠাক আছে এটা? ঠিক আছে। এখন দাঁড়াবো না, এখন শুধু দাঁড়াবো বারাণসীতে। চলো গাইস। তো সূর্যটা সকালবেলা ছিল পেছন দিকে, এখন চলে সামনের দিকে। আমরা যাচ্ছি প্রয়াগরাজ। সুন্দর জায়গা, ওয়াও। সবাই যাচ্ছে গাড়িতে, ট্যাক্সিতে, টেম্পোতে। আমরা রাইড করতে করতে যাচ্ছি গাইস, খুবই ভালো লাগছে। তো এই রাইডটা একদম স্মৃতিপূর্ণ হয়ে থেকে যাবে ইউটিউবে। তোমরা আমার চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই দেখো গাইস। আর এই রাস্তাগুলো মানে একভাবে স্টেট রাস্তা নয়, মাঝে মাঝে গিয়ে কাট আছে, মাঝে মাঝে গিয়ে সার্ভিস লেন দিয়ে যেতে হচ্ছে, খুবই প্রবলেম হচ্ছে। একভাবে স্টেট রোড হলে হয়তো রোডটা শর্ট হতো, বাট রোডটা খুবই। সবাই যাচ্ছে প্রয়াগরাজ গাড়ি করে, ঝান্ডা লাগিয়ে। দেখুন WB গাড়ি, বিহারের গাড়ি। অনেক রকম রাইডার আছে এখানে, অনেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। তারপর তোমার দরবার আছে পাগলের খেলা। NH2 তো গাড়ি আর দাঁড়াবে না আর একবারে। এবার সোজা একদম 180 কিলোমিটার, মানে 200 কিলোমিটারের কাছে কি দাঁড়াবে গাড়ি। কন্টিনিউ চালালাম 150 কিলোমিটার, 200 কিলোমিটার, 300 কিলোমিটার দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি। কারণ সোলো রাইডে মজা আলাদা। তো দেখতে সাইডে কি আসছে দেখি, দেখতে থাকো মনোরম ভিউটা।
আমরা প্রয়াগরাজ থেকে কোথাও আর যাওয়ার প্ল্যান করছি না আপাতত, এখন ডাইরেক্ট প্রয়াগরাজই যাবো আমরা, কারণ বারাণসীতে যাওয়ার খুবই ইচ্ছা ছিল। ওটা পরের বার আমরা নেক্সট টাইম কভার করবো, আরেকবার এসে শুধু বেনারসিতে যাবো, ওটা বেনারসি ব্লগ হবে, আর এটা শুধু প্রয়াগরাজ ব্লগ হবে। তো আমরা এটাই করি গাইস, আমরা যেখানে ঠিক করি সেখানেই যাই, আর সেখান থেকেই ফিরে আসি, না অন্য কোথাও যাই। যদি বারাণসীর ব্লগ দেখতে হয় তাহলে এই ভিডিওতে আমার 100K ভিউ চাই, 1 মিলিয়ন সাবস্ক্রাইব চাই। মানে 100K শেয়ার চাই, তারপরে আমরা বেনারসিতে আসবো। আমি জানি ছোট রাইডাররা বলতে সাপোর্ট পায় না, বাট আজকে তো আমার সাপোর্ট করার জন্য সবকিছুই আছে না, বাইক আছে, ক্যামেরা আছে, সানগ্লাস আছে, আর কি চাই বন্ধুরা বলুন? ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে। আপনারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব তো করে দিন অন্তত, কারণ সাবস্ক্রাইব করলেই তো মোটিভেট হবে ভাই। সবারই তো ইচ্ছা আছে যে সাবস্ক্রাইব হয়ে ফেমাস হয়ে ট্যুর করবো, ট্যুর করার প্ল্যান আছে, ফেমাস হবো, বাট সেই স্বপ্নটা জানি না কবে পূর্ণ হবে। ট্রাই করে যাচ্ছি, আর ছাড়বো না গাইস, আর ছাড়বো না, শেষ থেকে আমি ছাড়বো। আমার নাম ভন্ত রাইডার। জয় মা তারা। ওই যে লাল গাড়িটা অনেকক্ষণ ধরে আমার ভিডিও করছে, এখন আগে বেরিয়ে গেছে। রাস্তাগুলো মাঝে সাথে খুব ভালো, মাঝে সাথে খুবই খারাপ, কি বলবো গাইস। দেখতেও পাচ্ছি না আমরা কোথায় এলাম। তো গাইস যেখানে আমরা এলাম, রাস্তা এখনো ভাড়া কাজই চলছে। এত কাজ চললে কি করে হবে বলো বাস? ও যা ফুল ट्रैफिक है इधर। अरे बाप रे बाप, अरे भैया हम तो साला कहीं से भी चले जाएंगे, गांव से भी। রাস্তা যতদিন ঠিক না হবে ততদিন ট্রাফিক হতেই থাকবে গাইস। তো এবার বুঝলাম আসল কারণটা কিসের। আসল ট্রাফিকটা হচ্ছে এই রাস্তার জন্যই, কোনো মানুষের জন্য নয়। মানুষের জন্য হলে তো কমে যেত, কিন্তু এই যে ট্রাফিক দেখতেই পাচ্ছ, এখানে রাস্তা ভেঙে দিয়েছে, রাস্তা করছে, এখনো ঠিক করতে পারেনি গভর্নমেন্ট। এলো একদিন ধরে কি করছিল কি জানি, সব জায়গাতে রাস্তা হয়ে গেছে, এখানেই রাস্তা হয়নি, কি আর বলবো। बाकी मासी যাচ্ছে आराम से, চেপে कुंभ मेला হয়তো ছেলে নিয়ে যাচ্ছে। जो भी है बहुत बढ़िया हो रहा है, चाचा भी है। डिलीवरी गाड़ी था, ऐसे चला के जा रहा है। তো এই ট্রাফিকটার মধ্যে দিয়ে আমরা সাইড দিয়ে চলে যেতে হবে, এর পেছনে এলে হবে না, রাস্তায় অনেক দূর যাওয়া বাকি আছে গাইস। বারাণসী এখন সোজা আছে NH-19 ধরে। আর ডান দিকে চলে গেল পাটনা, ওই যে বোর্ড লেখা আছে, ডান দিকে চলে গেল পাটনা বিহার সেক্টর। আর আমরা সোজা যাবো বারাণসীর দিকে। একদিন দিল্লি আগ্রারও ভ্লগ হবে গাইস, সেটাও দেখো তোমরা।
তো আমার এই বাইকটা আজকে বার করেছি, এই বাইকটা কিন্তু 100K ভিউ চাই, 100K লাইক চাই, আর 1 মিলিয়ন সাবস্ক্রাইব চাই গাইস। কারণ দেখো, কারণ আমি তো একটা বাইক রাইডার, আমার তো ইচ্ছা করে সাবস্ক্রাইব পাওয়ার জন্য, বলো। প্রচুর গাড়ি সব কুম্ভ মেলা, এখনো ভিড় কমেনি কুম্ভ মেলাতে, এখনো যাচ্ছে লোকে। এই যে বারে বারে শুধু সার্ভিস লেন নিতে হচ্ছে, আর এই লেনগুলো কোনো, হ্যাঁ অফ করে দেবা, অফ করে দে।